আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব একটা ইউভি ভিজুয়াল স্পেকট্রোস্কোপি এর এরকম একটা ডেটা থেকে কিভাবে আমরা একটা টপ প্লটের মাধ্যমে সেই ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ বের করতে পারি। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে অরিজিন সফটওয়্যার। সো এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে ব্রাউজারে এসে সার্চ দিতে হবে অরিজিন ল্যাব। তো এখানে যেই ডাউনলোড অরিজিন অর অরিজিন প্রো দেখাচ্ছে এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে যে which best describes you। এখানে I have never used origin and which is your sector, স্টুডেন্ট দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে। এরপরে এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ট্রায়াল ভার্সন আর একটা হচ্ছে লার্নিং এডিশন। তো ট্রায়াল ভার্সন এটা হচ্ছে সবার জন্য ফ্রি, বাট এটা টাইম লিমিটেশন অনেক কম, 21 দিনের দিবে তাই বলছে। আর এখানে লার্নিং এডিশনটা হচ্ছে ফ্রি, তবে কাদের জন্য? এটা হচ্ছে ইউনিভার্সিটি মেল থাকতে হবে, মানে আমাদের যে এরুমেল আছে সেটা ইউজ করে কিন্তু আমরা এটা পেতে পারি, এবং এটা 6 মাসের লাইসেন্স টার্ম তাই বলছে। তবে আমাকে ইমেলে যেটা দেখছিলাম 1 বছর মনে বলছে, যাই হোক 6 মাস অনেক। তো এখানে চলে যেতে হবে রিকোয়েস্ট লার্নিং এডিশন এবং মেক শিওর ইউ হ্যাভ এরুমেল। তো এখানে এই সবগুলো ফিল করতে হবে। তো এই সবগুলো পূরণ করার পরে যখন সাবমিট করা হবে, অবশ্যই কন্ডিশনটা টিক দিয়ে সাবমিট করা হবে, তখন ওরা একটা মেল পাঠিয়ে দিবে, এরকম একটা মেল পাঠিয়ে দিবে যে ডাউনলোড অ্যান্ড শেয়ার, এটা কিছু না। এখানে দুইটা একটা মানে প্রোডাক্ট কি দিবে আর কি। তো এই দুইটা প্রোডাক্ট কি হচ্ছে ইনস্টলেশনের সময় লাগবে, এটা একটা। আর এই যে এটা আরেকটা। তো এটা হচ্ছে ইনস্টল প্রোডাক্ট, আর এটা হচ্ছে লাইসেন্স অ্যাক্টিভেশন। তো ইনস্টল করার নিয়ম সিম্পল, নর্মাল সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি। তো ইনস্টল করার সময় আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে ওটা ছাড়া হবে না যদিও, যে ইনস্টল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যখন চাবে তখন এটা দিতে হবে। আর হচ্ছে যে যখন হচ্ছে এরপরে লাইসেন্স অ্যাক্টিভেশন যাবে তখন এটা দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ হয়ে যাবে অরিজিন সফটওয়্যারটা। তো এবং হ্যাঁ, অবশ্যই এডুমেলটা দেওয়া লাগবে, না হলে এই ক্যাটাগরিতে কিন্তু পাওয়া যাবে না, মানে আমরা যে রিকোয়েস্ট করলাম যেটা এডুমেল ছাড়া দিবে না, এটা ওরা লিখে দিচ্ছে ওখানে। তো এখন আমরা এই যখন অরিজিন ওপেন করব তখন আমাদের আর কি ইন্টারফেস দেখাবে। তখন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে দেখাবে যে দুইটা একটা এক্সেল এর মতো একটা শীট আছে, যেখানে এ কলাম বি কলাম আছে। তো আমাদের আসলে কিভাবে আমরা শুরু করব, সেখান থেকে কিভাবে আমরা ওই ব্যাংক গ্যাপ পর্যন্ত পুরোটাই দেখবো আর কি। তো ফার্স্ট অফ অল আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করা লাগবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা সিম্পলি এখানে অনেক অপশন আছে, এত কিছু দেখার আসলে দরকার নাই, সবকিছু একসাথে এভাবে দেখলে হয় না, এটা কাজ করতে করতে শেখা যায়। আপাতত যতটুকু লাগবে এই ব্যান্ড গ্যাপ বের করার জন্য ততটুকু আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে ডেটাতে চলে আসি, এই ডেটার সেকশনে কানেক্ট টু ফাইল নামে একটা অপশন থাকবে। তো আমাদের যে এক্সেল সেটটা আমরা পাবো, মানে যে ইউভি ভিজ করার পর পরে সেটা আমরা এখানে ইম্পোর্ট করব। সো এক্সেল চলে গেলাম, এরপর আমাকে সেই এক্সেল ফাইলের লোকেশন যেতে হবে এবং সেটা ওপেন করতে হবে। তাহলে এই যে এরকম একটা অপশন দেখাবে। তো এখানে আর কি দেখাচ্ছে যে শীট 1 হিসেবে শো করবে ওখানে, এটা এক্সেল শীট। আর হচ্ছে যে হ্যাঁ, এখানে লং নেমস, মানে এখানে শীটের যে নামটা থাকবে টাইটেলটা এখানে বসাই দেবে। একটা টাইটেল থাকবে। আহ, এটা চাইলে আরো বেশি করা যায়, দরকার নাই। ইউনিট এটা পরে বসানো যাবে, এগুলো সব বসানো যাবে। তো আর কিছু করার দরকার নাই, জাস্ট আমি এখানে ওকে দিয়ে দিব। তাহলে দেখা গেল কি, যে আমার এখানে এই যতগুলো ডেটা ছিল আমার সবগুলো কিন্তু এখানে ইনপুট হয়ে গেল। এই কলামটা চাইলে আমি বাদ দিতে পারি, এটা দরকার হয় না, এটাকে আমি সিলেক্ট করে এটা হচ্ছে যে হাইড করে দিলাম, আমি এটা দেখাবে না। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার ওখানে যে ৩টা ছিল আরকি। আমার ওখানে আমি অবশ্য অন্য একটা ডেটা নিয়েছি, এখানে আমার এক্সেলে অন্য একটা ডেটা আছে, আমি আরেকটা ডেটা নিয়েছি। তো যাই হোক না কেন, তো আমি এখানে সবগুলো ডেটা ইনপুট করে দিয়েছি। আমার ৩টা ডেটা ছিল ওইখানে, আমার যে এক্সপেরিমেন্টটা। তো একটা হচ্ছে ওয়েভলেংথ, আরেকটা হচ্ছে স্টার্চ ডিআরএস, মানে এখানে রিফ্লেক্টেন্স পাওয়া গেছে আরকি। এই রিফ্লেক্টেন্সটা পাওয়া যায় কার ক্ষেত্রে? এটা হচ্ছে মানে পাউডার স্যাম্পলের ক্ষেত্রে পাওয়া গেছিল। আরেকটা হচ্ছে স্টার্চ সলিউশন অ্যাবজর্বেন্স। সলিউশন তৈরি করা হয়েছিল স্টার্চের, সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স পাওয়া গেছে। তো ২ টার ক্ষেত্রেই টপ প্লট বের করা যাবে। তবে ২ টার ক্ষেত্রে ২ রকম ভাবে বের করতে হয়। ২ রকম বলতে আমার যেই প্যারামিটার গুলো সেগুলো বের করতে হয় আমাকে। তো এখন আমাদের কাজ হবে এই সাইডে এই আরো কলাম নেওয়া, এবং কলাম নিয়ে হচ্ছে যে আমাকে বাকি যে প্লট গুলো সেগুলা, মানে বাকি যে কলামগুলো সেগুলো রেডি করা। তো আমি কি করব এখন, আমার কাছে ওয়েভলেন্থের ভ্যালু আছে, ওয়েভলেন্থের ইউনিটটা বসাবো। এটা হচ্ছে ইউনিটের যেই রোটা, সেটা ইউনিট আমি ন্যানোমিটার বসালাম, যেহেতু এগুলো সব ন্যানোমিটারে আছে। এখানে কমেন্ট আপনি কোনো কিছু লিখতে পারেন, এই কমেন্টটা কি শো করে এখানে। আচ্ছা, এটা পরে দেখবো। এভাবে সেটা আপাতত দরকার নাই, এই কলামের ক্ষেত্রে দরকার নাই। স্টার্চ ডিআরএস, এখানে স্টার্চ ডিআরএস এখানে ন্যানোমিটার ছিল, এখানে আমি ন্যানোমিটারটা এখানে কেটে দেবো। ইউনিট এখানে থাকবে, তাহলে এটা শো করবে আমার গ্রাফে যে এককটা ন্যানোমিটার। আর হচ্ছে এখানে ডিআরএস, এখানে ডিআরএসটাকে আর দিয়ে প্রকাশ করছে। আর হচ্ছে গিয়ে এখানে আমার যে এককটা এখানে পার্সেন্টেজ দিয়ে হিসাব করছে আর কি, যা বুঝলাম। তো আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম এখানে। আর এখানে হচ্ছে স্টার্চ সলিউশন অ্যাবজর্বেন্স, এখন আমাদের অ্যাবজর্বেন্সের তো কোনো একক হয় না, তো আমরা একক দিলাম না। এখন এখানে কমেন্ট, হ্যাঁ আমি লিখতে পারি এখানে কমেন্ট। তো এর জন্য কমেন্ট আমার দরকার নেই আপাতত, আমি পরের ধাপে চলে যাই। তো এখন আমাদের এই অ্যাবজর্বেন্স থেকে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বের করা লাগবে। এই জন্য আমাদের একটা নতুন কলাম নেওয়া লাগবে।
নতুন কলাম নেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্লাস ডি দিব, তাহলে একটা নতুন কলাম তৈরি হয়ে যাবে। আমি একসাথেও কিন্তু অনেকগুলো কলাম নিতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডি চাপলে হচ্ছে এরকম একটা অপশন আসবে। এখানে কতগুলো কলাম অ্যাড করতে চাচ্ছি আমি সেটা দেখাবে। এখানে দেখা যাচ্ছে আমি 4টা অ্যাড করতে যাচ্ছি, এখানে ওকে করে দিলে 4টা আরো কলাম অ্যাড হয়ে গেল। তো যাই হোক, এগুলো লাগবে আমার পরে। তো আমি কন্ট্রোল প্লাস ডি দিলে একটা করে কলাম অ্যাড হবে। এখন আমি এখানে কি নিব, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দিব। তো আগে আমাকে জানা লাগবে যে আমি আসলে কি করতে চাচ্ছি। আমি এটা হচ্ছে বললাম যে পাউডার স্যাম্পলের ক্ষেত্রে, এটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে। তো আমি প্রথমত এই সলিউশনের ক্ষেত্রে যেই টপ প্লটটা হবে সেটা আমি প্রথমত করব। তো এটাকে আমি হচ্ছে এই পুরোটাকে আমি হচ্ছে ব্লু কালার দিয়ে রাখি। তো এখন আমি এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বের করব। তো এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটাকে আমরা কি বলি, আলফা বলি আরকি। তো আমি এখানে এই আলফাটা নিব। তো আলফা তো এখানে একটা সিম্বল। তো এটা তো আমি পাবো না, এমনি এটা করার জন্য আমাকে একটা রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে না, আগে এখানে এখানে ডাবল ক্লিক করে এই যে এরকম অপশন আসতে হবে। ডাবল ক্লিক করলে শুধুমাত্র ওই সেলের মধ্যে যাবে। এই অবস্থায় আমাকে একটা রাইট ক্লিক করতে হবে, তখন একটা সিম্বল ম্যাপ পাবো। অথবা এখানে শর্টকাটও আছে, কন্ট্রোল প্লাস এম দিলেই আমার এখানে সিম্বল ম্যাপে চলে আসবে। তো এখানে যে আলফা দেখতে পাচ্ছি শুরুতে, আমার আলফা লাগবে, এটা আমি ইনসার্ট করছি। ঠিক আছে, তো এখানে আমি আলফা পেয়ে গেলাম। তো আলফা আবার কেন নির্ণয় করতে হয়, এখানে সূত্র আছে। সূত্র হচ্ছে, এই সূত্রটা আমি বসাবো এফ অফ এক্স এর মধ্যে। তো এফ অফ এক্সটা কি, এটা হচ্ছে সেই ফর্মুলাটা। আমি যদি একবার এই ফর্মুলাটা বসাই, তাহলে পুরা যে কলামটা আছে সবগুলো ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি আমার হচ্ছে যে ক্যালকুলেট করে ফেলবে। আমি একটু দেখাই। আমার এখানে সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে আলফা বের করার সূত্র হচ্ছে যে 2.303 ইন্টু এ বাই টি। তো এখানে টি আমাদের ল্যাবের ক্ষেত্রে, তো এখানে টি যদি 1 সেন্টিমিটার হয়, তো সেক্ষেত্রে আমার এটা 2.303 ইন্টু এ আসে। তো আমি ধরে নিচ্ছি সেটাই আর কি, 2.303। কারণ এটা কি, আমার এই হচ্ছে আমার অ্যাবজর্বেন্স, সেটা কোন কলামে আছে, সি কলামে আছে। তো আমি একটু এখানে কি করব, এখানে হচ্ছে যে আমার স্টার দিয়ে দেবো। স্টার বলতে এখানে মাল্টিপ্লাই বোঝাই। আমি এই সি দিয়ে দেবো। তো এবার যদি আমি এখানে দেবো, এই যে অটোমেটিক আমার যে এই কলামের যে ভ্যালুগুলো, আলফা ভ্যালুটা সেটা পেয়ে গেলাম। সো এইভাবে কিন্তু আমি বারবার কি করতে পারি, যে ইকুয়েশন সে তৈরি করতে পারি। তৈরি করে কিন্তু একটা পূর্ণাঙ্গ কলাম তৈরি করে নিতে পারি। তো আমার আলফা গেল। এবার কিন্তু আমার এইচ নিউ লাগবে, যেটা কিনা আমার এনার্জি বলতে পারি আমি। সো এইচ নিউ লাগবে। তো নিউর জন্য আবার আমরা কি করব, আবার হচ্ছে সিম্পল ম্যাপে চলে যাব এবং আমরা নিউ লে আসবো। তো নিউ হচ্ছে যে, বা যদি আমরা নিউ নিয়ে আসি, এখানে এই যে এখানে নিউ আছে, নিউ ইনসার্ট করে দিলাম আমি। সো এইচ নিউ। তো এইচ নিউ তো কি, ওটা প্রোটন এনার্জি যেটা, ওইটা বের করার জন্য শর্টকাট সূত্র হচ্ছে 1240 ডিভাইডেড বাই ল্যামডা। তো ল্যামডা কি, ল্যামডা হচ্ছে যে ওয়েভলেন্থটা, যেটা এখানে দেওয়া আছে। তো ওয়েভলেন্থটা আছে হচ্ছে এ নাম্বার কলামে। তো আমি জাস্ট এখানে এ দিয়ে দিব। তাহলে এই যে আমার এই পুরা যে কলামটা সেটা ফিল হয়ে গেল, যেমন দেখতে পাবেন এভাবে। এখন আমি কি করব, আমার তো টপ প্লট তৈরি করার জন্য আমার হচ্ছে যে এইচ নিউ লাগবে, যেটা আমি এক্স অ্যাক্সিসে দিব। আর আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে আলফা এইচ নিউ। তো এখন আমি কি করব, এই আলফা আর এইচ নিউ এটাকে গুণ করব। দ্যাট মিন্স ডি কলাম আর টি কলামকে আমি গুণ করব। দ্যাট মিন্স ডি ইনটু ই। সরি, আমি এখানে উল্টা উপরে দিয়ে দিয়েছি। এটা দিতে হবে নিচে। এটাকে আমি কাট করে নিচে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে অটোমেটিক আমার হয়ে গেল। তাহলে আমি কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে যে আলফা এইচ নিউ। সো এই আলফা এইচ নিউ। তো এখন আলফা এইচ নিউ পাইলাম। তো আমি এক কাজ করতে পারি, একবারে আমার তো লাগবে আলফা এইচ নিউ টু দি পাওয়ার এন। তো এনটা কি, এখানে এন তো আমরা জানি যে যে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয়, ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। তো এখানে আমি ধরে নিলাম যদি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে যে টু দি পাওয়ার টু দি পাওয়ার 0.5। তো এখানে হচ্ছে যে টু দি পাওয়ার যে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করা যায় না এর মধ্যে। তো এই ক্ষেত্রে আমি কি করবো, এখানে ভাবে এটা জাস্ট ফর্মুলা না, মানে এটা শো করবে আর কি, 0.5 বা 1/2। তো আমি 0.5 দিলাম। তো মেইনলি সূত্র হচ্ছে এখানে বসাইতে হবে আমাকে, যে কারণে আমাকে এখানে হচ্ছে যে এখানে আগের মতো করে আমাকে লিখতে হবে, এখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করা যায় না। তো এখানে ওই যে টু দি পাওয়ার 0.5 দিতে হবে। এই যে এই ভ্যালুটা আমার ক্যালকুলেট হয়ে গেল। তাহলে আমি আলফা এইচ নিউ টু দি পাওয়ার হাফ এবং এইচ নিউ দুইটাই পেয়ে গেলাম। এখন আমি কি করব, এই যে অ্যাক্সিসটা, এটাকে আমি এক্স অ্যাক্সিস বানিয়ে দেবো। এটার জন্য এটাকে সিলেক্ট করব, একটা রাইট ক্লিক করব এবং এটাকে সেট অ্যাজ এই যে এক্স। তাহলে এটা এক্স অ্যাক্সিস হয়ে গেল এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। কারণ তাহলে আমি এখানকার যে নামটা সেটা দিতে পারি। তো এটাকে আমি কি নাম দেবো, এর নাম এইচ নিউ, ওই এইচ নিউই হবে, যেটা আমি এই এইচ নিউ। আর এটা কি, এটা এই জিনিসই, যেখানে কমেন্ট হিসেবে লিখছি। এটা কমেন্ট লেখার কারণ হচ্ছে কি, এটা কারণ আছে, আমি এটা দেখাবো একটু পরে। এটাই। তো এটাই আরকি। এখন আমি কি করব? এখন আমি এই ই কলাম এবং এফ কলাম দুটাকে একসাথে সিলেক্ট করব। এবার আমাদের প্লট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখানে ৩ টা অপশন আছে। মানে এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে শুধুমাত্র যেই স্ক্যাটার সেটা দেখাবে। এটা হচ্ছে লাইন প্লাস সিম্বল ২ টা দেখাবে। তো আমি চলে গেলাম লাইনে। জাস্ট ক্লিক করব এখানে। হিয়ার উই গো। এখানে আমাদের একটা মানে যে টপ প্লটের যে গ্রাফ সেটা তৈরি হয়ে গেছে এখানে। তো আমাদের ইউভিস থেকে প্রাপ্ত যে ডেটা, সেখান থেকে আমরা সব ভ্যালু বের করলাম। বের করার পরে একটা প্লট তৈরি করলাম, যেটাকে একটা টপ প্লট।
তো এখন এখানে যেটা দেখাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এইচ নিউ দেখাচ্ছে। তো এইচ নিউ এর অবশ্যই একটা ভ্যালু আছে, মানে আই মিন ইউনিট আছে। তো এটা আর কি ইউনিট ওখানে লিখতে হবে যে এক্সেল শিটে। আর এখানে আলফা এইচ নিউ টু দি পাওয়ার 0.5 এটা একটা ইউনিট আছে, যেটা ওখানে লিখতে হবে। তো ওখানে ইউনিট যেটা লিখলে এটা চলে আসবে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আমাকে লিনিয়ার পার্ট খুঁজে বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে লিনিয়ার পার্ট বলতে এই অবস্থানে আছে, এই যে মোটামুটি এরকম একটা পজিশন, এই যে এই পজিশনটা। তো এটা হচ্ছে আমার গ্রাফটা তৈরি হয়ে গেছে, বাট আমাকে ব্যান্ড গ্যাপ তৈরি করা লাগবে এখন, মানে ব্যান্ড গ্যাপ মেজার করা লাগবে। তো আমি যেটা করতে পারি, এটা থিকনেস বাড়াইতে পারি। এখানে জাস্ট আমি একটা ক্লিক করলেই যে কোনো একটা ইয়ার উপরে ক্লিক হয়েছে, বিন্দুর উপরে যেন এটা দেখাচ্ছে। তো আমি নর্মালি ক্লিক করলাম, তো মানে শো করবে। আমি এখানে এটা থিকনেস বাড়াইতে পারি, এটা কালার চেঞ্জ করতে পারি, সবই করা যায় এখানে। তো আমি দেখাচ্ছি যে এখানে আমার ডার্ক মোডে আছে বলে এটাকে সাদা দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং কালারগুলো হচ্ছে কালো। তো যাই হোক, আমি এখানে একটা নিবো, এখন লাইন নিবো। তো লাইনটা কিভাবে নিবো আমি? এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনটা লাইন, লাইন টুল। একটা লাইন নিবো এবং এখানে একটা লাইন আগে আমি এমনি নিয়ে নিবো, অনুমান করে নিলাম। তো এখন আমি এটা জুম করব। জুম করলে দেখতে পাবো এই লাইনটা চিকন হয়ে আছে। এটাকে আমি একটু মোটা করব, এটা থিকনেস বাড়াই দেবো আমি। এটা জাস্ট এরপরে ক্লিক করলেই লাইনের যে অপশন চলে আসবে। তাহলে আমি লাইনটাকে মোটা করলাম মোটামুটি। এটা হলে হবে। এখন লাইনের কালারটা চেঞ্জ করে দিই আমি। কালার চেঞ্জ করার জন্য এই অপশনে গিয়ে আমাকে যদি আমি লাল কালার নিতে চাই, লাল কালার নিলাম। এখন আমি যেটা করবো, এটার যে লিনিয়ার যে পোর্শনটা আছে এই গ্রাফের, সেটার সাথে আমি এটাকে মেলানোর চেষ্টা করবো। তো দেখা যাক, আমি লিনিয়ার পোর্শনের সাথে মিলাতে চাই। মোটামুটি এই পোর্শনটা আমি লিনিয়ার আছে, সুতরাং আমি এখানে এই পয়েন্টটাকে যদি এইভাবে নিতে চাই, হ্যাঁ সেটাও কিন্তু হয় মোটামুটি এরকম একটা পজিশনে। তখন আমি দেখতে পাচ্ছি এই লিনিয়ার পোর্শনটার যে এক্সট্রাপোলেশন, যেটা এটা আমি এক্সট্রাপোলেট করলে এখানে একটা অংশে হচ্ছে যে ছেদ করছে। তো আমাকে এখন বের করতে হবে এই পয়েন্টটা। আমি ধরে নিলাম যে আমার এখানে ঠিক মতো এটাকে আমি লিনিয়ার লাইনটাকে এক্সট্রাপোলেট করেছি। এখন আমার এই যে অংশে এই এইচ নিউ এর যেই যেখানে ছেদ করলো এই লাইনটা, এই ঠিক পয়েন্টটা আমার লাগবে। এই পয়েন্টটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই অপশনটা লাগবে, 1 2 3 4 নাম্বার পয়েন্ট লাগবে, যেটাকে বলছি স্ক্রিন রিডার। এই না এই পয়েন্টটা সিলেক্ট করে আমি আরো জুম করতে পারি। জুম করে এক্সাক্ট এই পয়েন্টে যখন ক্লিক করব, আমার এখানে কিন্তু এটা শো করছে যেখানে x ইকুয়াল টু 5.14, এবং x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যান্ড গ্যাপ। দ্যাট মিন্স এইচ নিউ যেটা সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। তো এবার আমি এখানে লিখতে পারি যে হচ্ছে টেক্সট আছে, টেক্সটটা সিলেক্ট নিয়ে আমি এখানে লিখতে পারি যে ইজি, যেটাকে আমি একটু সাবস্ক্রাইব করে দিই। হ্যাঁ, ইজি ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত, 5.15, 5.15 ইলেকট্রন ভোল্ট। সো দ্যাটস ইট। আমার এটা হচ্ছে খুব সিম্পলি আমি এটাকে অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। এটা আমি এখানে দেখালাম, বা যেখানে ইচ্ছা দেখাতে পারি। তো এই হচ্ছে টপ প্লট। তো একইভাবে আমরা এটা তো করলাম হচ্ছে গিয়ে অ্যাবজর্বেন্স দিয়ে, দ্যাট মিন্স আমরা যে সলিউশনের ওইটা দিয়ে করলাম। এখন যদি পাউডার হয় সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমাকে এফ অফ আর নামে একটা প্যারামিটার বের করতে হয়। এখানে আমার রিফ্লেক্টেন্স দেওয়া আছে, রিফ্লেক্টেন্স থেকে এফ অফ আর বের করতে হয়। ওটারও ফর্মুলা আছে। তো ওই ফর্মুলা দিয়ে আমাকে বের করতে হবে এফ অফ আর আলফার মতো, এবং আলফার জায়গাতে এফ অফ আর বের করে বসায় আমাকে ঠিক একই প্লট করতে হবে। আলফা মানে আলফা যাতে এফ অফ আর এইচ নিউ টু দি পাওয়ার 0.5 ডিভাইড বাই এইচ নিউ। তখন আমি আরো একটা প্লট পাবো, ওটা হচ্ছে পাউডার স্যাম্পলের জন্য। তো এইভাবে আর কি আমরা বিভিন্ন রকম গ্রাফ করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, এতগুলো অপশন একবারে আর কি শেখা সম্ভব না, আস্তে আস্তে করতে করতে শিখতে হবে। তো এই ব্যান্ড গ্যাপ মেজার করার জন্য এই টপ প্লট ইউজ করা হয়, এবং এই টপ প্লটটা মেইনলি এইভাবেই করে। তো এতটুকু জানলে যে কেউ একটা টপ প্লট তৈরি করতে পারবে। তো এখন এই যে আমরা বাম পাশে প্রজেক্ট এক্সপ্লোরার, এখানে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের কি কি আছে এখানে, অথবা এখানেও আমরা যে এটাকে কম বেশি করে দেখতে পারি, ছোট করে বড় করে একসাথে অনেকগুলো থাকে। এই যে এটার নিচে একটা আছে। তো আমার এই যে এই অপশনগুলা, এগুলো তো আমি তৈরি করলাম। এই কয়টা তৈরি করলাম কার জন্য? এটা হচ্ছে আমি আমার যেই কি ছিল, এটা হচ্ছে আমার যেই এটা হচ্ছে আমার যে সলিউশন ছিল সেটার জন্য। এবার কিন্তু একইভাবে আমি এই আর কে ইউজ করে এফ অফ আর বের করতে পারি, এবং এটার মাধ্যমে কুবেল কামিং যে কুবেল কামাং সম্ভবত যে প্লটটা আছে, যেটা কিনা আমার পাউডার স্যাম্পলের জন্য করতে হয়, সেটা আমি কিন্তু বের করে ফেলতে পারি। তো সেম প্রসিডিউর, জাস্ট আমাকে এই জিনিসগুলো বের করতে হবে। একইভাবে এখানে কলাম নিয়েছে, এখানে আমাদের যে ফর্মুলাগুলো সেগুলো বসাতে হবে এভাবে। বসানোর পরে আমাদের যখন এই কলামগুলো রেডি হয়ে যাবে, আমাকে যেই কলামটা আমি নিতে চাই এক্স অ্যাক্সিস হিসেবে, সেটাকে সিলেক্ট করে এক্স অ্যাক্সিস করে নিতে হবে। যেমনটা এখানে আমি করলাম, এটাকে সিলেক্ট করে এখানে সেট অ্যাজ এক্স করে দিয়েছি, এবং বাকিটা অটোমেটিক ওয়াই হয়ে থাকবে। ওই দুইটা করে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে জাস্ট এখানে ক্লিক করলেই, লাইনে ক্লিক করলে একটা প্লট তৈরি হয়ে যাবে আমার ইচ টাইম। তো এই যে আমার হচ্ছে সেই গ্রাফটা, যেটা আমি এখনই তৈরি করলাম। সো দ্যাটস ইট। এভাবে আমরা যে কোনো ইউভিসি ডেটা থেকে অরিজিনের মাধ্যমে, টপ প্লটের মাধ্যমে ব্যান্ড গ্যাপ বের করে ফেলতে পারি যে কোনো ম্যাটেরিয়ালের। সো আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।